হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাবদা মাছ আর আলুর ঝোল। প্রথমে আমি একটা সসপ্যানে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই সব কিছু মশলা আমি ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নেব। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হয় তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মশলাটা কষায় নিলে এর কাঁচা গন্ধটা থাকে না। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পাবদা মাছ। এখানে মাছ দিয়ে আমি নাড়া দিয়ে দিব আর বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। পাবদা মাছ দিয়ে আলু ঝোল করলে মাছটা আগে ভালো করে ভুনা করে নিতে হয়, তারপরে মাছটা উঠিয়ে রেখে এর মধ্যে আমি আলু দিয়ে আবার কষিয়ে নেব। পাবদা মাছ কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আলু দিয়েছি। আলুটাও আমি বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নেব, মানে আধা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। অতিরিক্ত গরমের মধ্যে যে কোনো মাছেরই পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে। এই আলু মশলার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেব। এরকম কষিয়ে নিলে আলু প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। এর মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আজকে টমেটো ছিল না, আমি দেই নাই। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমি একটু ঝোল বেশিই রাখবো, সেই কারণে একটু পানি বেশি পরিমাণে দিব। এরপরে একটা নাড়া দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক উঠলে তারপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। তরকারিতে বলক উঠে গেছে, আমি এখন এই মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলি আমি চতুর্দিক ছড়িয়ে দিচ্ছি, নাহলে এক জায়গায় থাকলে এগুলোর মধ্যে মশলা ঠিকমতো ঢুকবে না। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না। আর এই সময় কিন্তু আমরা ঝাল লবণ ঠিক আছে কি না চেক করে দেখতে পারি। যদি লবণ লাগে এই সময় আরেকটু লবণ অ্যাড করতে পারি। তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটার কালার কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু সময় রান্না করে চুলাটা অফ করে দেব। ভিউয়ার্স, এই পাবদা মাছ দিয়ে আলু তরকারির ঝোল যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।